বান্ধবীদের সাথেও এরকম করছে, টাকা পয়সা নিয়ে টাকা পয়সা দেয় না। আর কি আর কম ওর বিষয়ে, আমার কিছু বলার ভাষা নেই। তেমন কেউ যদি থেকে থাকেন পরে আইনের আওতায় আনার ব্যবস্থা করেন প্লিজ। ও জানে আর কোনো মেয়ের সাথে এরকম না করতে পারে, ও জানে আর কোনো মেয়ের সাথে মেয়ের জীবন নষ্ট না করতে পারে। অনেক মায়ের বুক, অনেক সংসার ভাঙছে, আমি কি করবো, আমার ভালো লাগছে না। তার মানে আরেকটা কথা বলি, আমি তো ট্রান্সজেন্ডার, তাই সে আপু আমার কাছে আসলো, আয়সা বললো তুমি তো আমার ইনস্টাগ্রামে অনেক ফলোবার, হ্যাঁ, তো আমাকে বললো তোমার তো অনেক ফলোবার, তো আমি একটা হিস্টোরিটা বলতাছি, তো তার একটা ভিডিও বানানো দরকার। ভিডিও আগেও বানাইছে কিন্তু ভিডিও মানুষে দেখে না, হ্যাঁ, সেই কারণে সে আরেকটা ভিডিও বানাবার জন্য রিকোয়েস্ট করলো আমার কাছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখি বানাইয়া যদি মানুষে দেখে তো জানবে, কষ্টটা বুঝবে, হ্যাঁ, সেই কারণে আমার বগুলো আসলো ভিডিওটা বানাইতে। তো আমিও সহযোগিতা করতেছি, আর আপনারাও যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে অল্প ভালো হবে, মানুষে বেশি বেশি দেখবে, আর বেশি বেশি দেখলে মানুষে চিনবে না মানুষটাকে। ভালোবাসার নামে মেয়েদেরকে বিয়ে করে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া যেন এই ছেলেটির পেশা। কিশোরী মেয়েদেরকে টিকটক, ফেসবুক থেকে টার্গেট করে। প্রথমে তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে, এরপরে বিভিন্ন ছলাকলা দিয়ে মেয়েদেরকে পটিয়ে নিজের ভুয়া আইডি কার্ড বানিয়ে তাদেরকে বিয়ে করেন। আর বিয়ের পরে টাকা পয়সা সবকিছু হাতিয়ে নিয়ে নিখোঁজ হয়ে যায় মজনু নামের এই ছেলেটি। ঠিক যেমনটা জয়পুরহাটের মেয়ে সাদিয়াকে ভালোবেসে বিবাহ করার পরে তারা একসাথেই 11 বছর সংসার করেন। এর মধ্যে তাদের একটা ছেলে সন্তান হয়। কিন্তু মজনুর ঘরে স্ত্রী সন্তান থাকার পরেও সে একাধিক নারীর সাথে সম্পর্ক করত। সাদিয়াকে দিন রাত নির্যাতন করত, নেশা করত, যার জন্য একটা সময় সাদিয়া এই নির্যাতন সহ্য করতে না পেরে সে বাধ্য হয়ে মজনুর সংসার ছেড়ে জর্ডানে চলে যায়। বর্তমানে সাদিয়া একজন জর্ডান প্রবাসী। এরপরেও এই ছেলেটা বেশ কয়েকটা বিয়ে করে, অনেক মেয়েদের সাথে সম্পর্ক করে, মেয়েদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এসে অনেক মেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছে, যার অসংখ্য প্রমাণ রয়েছে। যে ছেলেটা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এভাবে হাজারো মেয়েদের জীবনকে নষ্ট করে দিচ্ছে, এইসব প্রতারক ধোঁকাবাজ ছেলেদের আইনের মাধ্যমে কঠিন শাস্তি হওয়া প্রয়োজন। এই ছেলেটির নাম মোহাম্মদ মজনু, তার বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর থানায়। সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে এই ছেলেটার কাছ থেকেই সব মেয়েরা সতর্ক থাকে, সাবধান থাকে। আর সেই সাথে প্রত্যেকটা মেয়েদেরকে বলতে চাই, আপনারা যাকে তাকে বিশ্বাস করবেন না, ভালোবাসবেন না, কারণ বিশ্বাস আর ভালোবাসার যোগ্য সবাই হয় না।